ভিউয়ার্স, ওয়েলকাম টু কেবিএন স্কুল। আমি কিশোর বর্ণনাথ আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো সাবজেক্ট প্লাস ডি, অর্থাৎ সাবজেক্ট এরপর অ্যাপোস্ট্রফি দিয়ে যে ডি, এটা কিসের সংক্ষেপ রূপ। এটা আসলে দুটো ওয়ার্ড এখানে মিন করে। একটা হচ্ছে এখানে আই আমরা সিম্বল হিসাবে দিয়েছি সাবজেক্টের, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, হি, শি, দে ইত্যাদি হতে পারে, এবং এরপরে অ্যাপোস্ট্রফি এবং ডি রয়েছে। এরপরে আমরা দেখছি যে এই ডি মিন করছে, অর্থাৎ সাবজেক্টের সাথে যখন এই কন্ট্রাকশন হয়ে শুধু ডি উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে এটি দুটো ওয়ার্ড মিন করতে পারে, অক্সিলিয়ারি ভার্ব। একটা হচ্ছে হ্যাড, একটা হচ্ছে উড। এবং এরপরে দেখছি হি, সাধারণত হি বা ইট যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হতে পারে। এরপরে অ্যাপোস্ট্রফি এস, এটা যখন থাকে শব্দের মধ্যে, এটা মিন করে হ্যাজ অথবা ইজ। তো আসলে কনফিউজড হয়ে যাই আমরা কোথায়, যখন সিলেক্ট করতে চাই যে এটা হ্যাড নাকি উড। কারণ হ্যাড হলে এরপরে ভার্বের এক ধরনের ফর্ম হবে, উড হলে তারপর ভার্বের এক ধরনের ফর্ম হবে। এবং এক্ষেত্রে যদি হ্যাজ হয় সেক্ষেত্রেও ভার্ব ফর্মটি একরকম হবে, আবার ইজ হলে সেটি ভার্ব থাকলে সেটা একরকম হবে বা ভার্ব নাও থাকতে পারে। এই যে কনফিউশন, এই কনফিউশনগুলো দূর করার জন্যই আসলে আজকের লেসনটি তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, তার আগে বলে রাখি, আপনি যদি কেবিএন স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আপডেট থাকার চেষ্টা করবেন। আসুন শুরু করি। আড এর অর্থ আই হ্যাড অথবা আই উড দুটোই হতে পারে। সিলেক্ট আমরা কিভাবে করব যে কোথায় হ্যাড বলা হচ্ছে বা লেখা হচ্ছে, কোথায় উড লেখা হচ্ছে। আসলে এটা আইডেন্টিফাই করার সহজ উপায় হচ্ছে ফর্মটা দেখা। হ্যাডের পরে হ্যাড যদি থাকে, এটা দু ধরনের বিষয় আসতে পারে এখানে। একটি হচ্ছে যেমন আমার একটি বাড়ি ছিল, তখন কি হবে আই অ্যাপোস্ট্রফি ডি এ কার, আমার একটি বাড়ি ছিল। তো এখানে আসলে এটা ইকুয়াল টু হচ্ছে আই হ্যাড এ কার। তাহলে ডি আমরা কখন ধরবো? ডি ইকুয়াল টু আমরা হ্যাড কখন ধরবো? যখন এরপরে কোনো ভার্ব থাকবে না, যে কোনো একটি আমার ছিল কি ছিল, যে কোনো একটি নাউন থাকবে, একটা নাম, জিনিসের নাম, যে আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল, এটাকে সংক্ষেপে বলা যেতে পারে আই হ্যাড এ কার। এটার বহুল প্রচলিত বা ব্যবহৃত যে ফর্মটি আসে সেটি হচ্ছে যে আই এড, এরপরে ডান মাই হোমওয়ার্ক, ধরুন এটা ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, সেক্ষেত্রে অবশ্যই একটি লেংদি সেন্টেন্স হবে বিফোর আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমোতে যাওয়ার আগে। আর ডান, এখানে কি আর ডান, দ্যাট মিনস ইকুয়াল টু হচ্ছে এখানে আই হ্যাড ডান। তাহলে আড এরপরে যদি কোনো ভার্ব বসতে হয়, অবশ্যই সেটা, যেহেতু এটা যদি হ্যাড হয়, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্ব 3 বসে, এবং হ্যাডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল বসে কোথায়, যেটি ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনে হয়েছে অতীতে একটি কাজের আগে। যেমন এখানে ঘুমোতে যাওয়া, তার আগে আরেকটি কাজ হয়েছে, আর ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। তো তাহলে আর্ট ইকুয়াল টু আমরা আর্টটাকে আমরা উড বুঝবো না হ্যাড বুঝবো, সেটা আমরা এখান থেকে দেখেছি যে পরে যদি কোনো ভার্ব না থাকে এক্ষেত্রে আমরা এটাকে হ্যাড বুঝবো, এবং এটার পরে যদি ভার্বটা 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল যদি থাকে, তখন আমরা বুঝে নেব যে এটা ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনে হয়েছে। অতএব এখানে হ্যাড এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ আই হ্যাড ডান, এটাকে সংক্ষেপে আর ডান। এটা ডানের পরিবর্তে যে কোনো ভার্ব হতে পারে, অর্থাৎ যেই ভার্বে আসুক সেটা থার্ড ফর্মে থাকবে। এই অবস্থায় যদি আমরা দেখি, এই যে এখানে এবং এখানে, এটা নিচেরটা মিন করবে, অর্থাৎ আই হ্যাড মিন করবে বা সাবজেক্ট প্লাস হ্যাড মিন করবে, এবং এখানে আর এরপরে ভার্বের 3 যখন থাকবে তখন এখানে সাবজেক্ট, এরপরে হ্যাড, এরপরে ভার্বের থার্ড ফর্ম, এভাবে মিন করবে। আসুন এবার দেখি আর্ট ইকুয়াল টু হ্যাড কখন হয়। এতক্ষণ আমরা দেখলাম আর্ট ইকুয়াল টু হচ্ছে হ্যাড, এরপরে আর্ট ইকুয়াল টু উড কখন হবে। আমরা একটু সেন্টেন্স মেক করে ফেলি। আর্ট ইকুয়াল টু উড,
কখন, যেমন আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। এই যে আই, এটাকে আমরা এভাবে যদি লিখি আর্ড, এরপরে ধরুন লাইক, এই দুটো স্ট্রাকচারের মধ্যে কম্পেয়ার করলে বিষয়টি বোঝা যাচ্ছে। আর্ড আই উড যখন হচ্ছে, তারপরে ভার্ব 1 হচ্ছে, অর্থাৎ বেস ফর্ম হবে, কারণ বেয়ার ইনফিনিটিভ বসবে, অর্থাৎ টু যুক্ত না, ভার্বের মূল রূপ বসবে, ভার্বের 1 নম্বর ফর্মটি বসবে যখন উড মেইন করবে। যেন এখানে আর্ড, এটা হচ্ছে উড, অতএব তারপরে ভার্বের বেস ফর্মটি বসেছে। আই উড ডু দ্যাট, আমি এটা করতাম। আই উড কল ইউ, আমি তোমাকে কল করতাম। ইফ ইউ ইনফর্ম মি, যদি তুমি আমাকে ইনফর্ম করতে। আই উড হেল্প ইউ, অর্থাৎ উড যখন হচ্ছে এরপর ভার্বের বেস ফর্ম হচ্ছে। তাহলে আমরা আর্ড ইকুয়াল টু উড কখন বুঝবো? যখন এরপরে ভার্বটি বেস ফর্মে থাকবে, অর্থাৎ ভার্ব 1-এ থাকবে, সেক্ষেত্রে আমরা উডের পরে আর্ড, এই যে কন্ট্রাকশন, সাবজেক্ট ভার্বের যে কন্ট্রাকশন, সাবজেক্ট অক্সিলিয়ারি যে কন্ট্রাকশন, সেটাকে আমরা হ্যাড না ধরে উড ধরব। ভিউয়ার্স, এবার আসি হিজ, এটা দিয়ে কখন হ্যাজ মিন করে, কখন ইজ মিন করে। হিজ, এটা যখন হ্যাজ হয়, সেক্ষেত্রে ধরুন আমরা একটা বাক্য বলি, যেমন তার একটি গাড়ি আছে, কি লিখব? হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। এই যে হি হ্যাজ, এটাকে আমরা এভাবেও লিখতে পারি হিজ। তার মানে হ্যাজ আমরা তখনই ধরবো, বুঝবো, যখন এর পরে জাস্ট একটি নাউন থাকবে। হ্যাডের ক্ষেত্রেও আমরা সেম বিষয়টি দেখেছিলাম। তো হি হ্যাজ এ কার, এখানে হ্যাজের পরে কি আছে? একটি নাউন আছে। কি আছে? একটা কার আছে, বা যে জিনিস থাকে সেটার নাম আসবে। তো যখন আমরা তখনই হ্যাজ ধরবো যখন হিজ, এই যে সাবজেক্ট ভার্ব কন্ট্রাকশন, এটার পরে যদি, যেমন এটা এভাবে লেখা যেতে পারে এ কার, অর্থাৎ একই বাক্য আমরা দুভাবে লিখে দেখছি এখানে। হি হ্যাজ এ কার, হিজ এ কার, দ্যাট মিনস হচ্ছে, অর্থাৎ উচ্চারণটা সংক্ষেপ হয়ে গেল, সাবজেক্ট বা অক্সিলিয়ারি, বা এখানে অবশ্যই এটা মেইন ভার্ব, হি এবং হ্যাজের যে কন্ট্রাকশন হলো এটা। তাহলে হ্যাজের পরে যখন নাউন থাকবে, মানে যখন একটি নাউন থাকবে, সেক্ষেত্রে আমরা হিজ, এই যে কন্ট্রাকশন ফর্ম, এটাকে আমরা হ্যাজ হিসেবে বুঝবো। আর যদি, যেমন এখানে হি এস ইকুয়াল টু, এখানে ইজ হবে, দেখবেন যে এই বাক্যে এই কন্ট্রাকশন, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস, যেটা এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে মিন করবে ইজ। যেমন হি ইজ ভেরি পোলাইট, সে খুব ভদ্র। এই বাক্যটাকে, যে হি এবং ইজ রয়েছে, এটাকে আমরা কন্ট্রাকশন করতে পারি হিজ। এখানে ডিফারেন্সটা কি? পূর্বের বাক্যে হ্যাজের পরে, হ্যাজ তখনই ধরেছিলাম যখন এরপরে নাউন, অর্থাৎ এ কার, এটি হচ্ছে একটি নাউন, কি আছে সেই জিনিসটার নাম, তো যেই জিনিসই থাকুক না কেন সেটা নাউন হিসেবে আসবে। আর এখানে ইজ হচ্ছে, আসলে ইজের পরে কি হয়? ইজের পরে বি ভার্ব হয়, সে হয়, কি হয়, অর্থাৎ তার গুণ দোষ এ ধরনের কিছু ডেসক্রাইব করছে, সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড লাগবে। যেমন পোলাইট, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সে ভদ্র, সে খুব ভদ্র। তাহলে ইজ কখন আমরা ধরবো? যখন এখানে ইজের পরে বা অ্যাপোস্ট্রফি এস এর পরে যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবে, তখন আমরা বুঝবো যে হিজ ইকুয়াল টু হ্যাজ নয়, কারণ তার আছে ভদ্র, এভাবে বাক্য হয় না। তাহলে সে হয় ভদ্র। তাহলে বাক্যটিকে আবারও লিখি, হিজ ভেরি পোলাইট। তাহলে দুভাবে জাস্ট উচ্চারণের ব্যবধান রয়েছে, উচ্চারণের জন্যই আসলে এই কন্ট্রাকশন ফর্মটি তৈরি করা হয়। তাহলে হি ইজ ভেরি পোলাইট, সে খুব ভদ্র, সে হয় খুব ভদ্র। আবার হিজ ভেরি পোলাইট, জাস্ট উচ্চারণের জন্য এটা শর্ট করা হলো, হিজ ভেরি পোলাইট। তো এখানে হ্যাজ ইজ কখন হচ্ছে? যখন এরপরে অ্যাডজেক্টিভ রয়েছে। আর হ্যাজ কখন ধরছি আমরা? যখন হিজ এই কন্ট্রাকশন ফর্মের পরে নাউন থাকছে, যে কোনো নামবাচক শব্দ থাকছে। ভিউয়ার্স, হি এর সাথে হ্যাজ আরেকটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট ইত্যাদি হয়, সেক্ষেত্রে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপেল বসে। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি হি
অ্যাপোস্ট্রফি এস ডান হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করেছে। এই যে হিজ ডান এটাকে আমরা অল্টারনেটিভ হিসেবে হি হ্যাজ ডান এভাবে লিখতে পারি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে খেয়াল করবেন যে যখন হি এর সাথে অ্যাপোস্ট্রফি এস থাকবে, এটা ইজ ধরবো নাকি হ্যাজ ধরবো এটি দেখে বোঝা যাবে যে এরপরে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপেল থাকে অর্থাৎ V3 যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাজ ধরবো। তো ভিউয়ার্স, আশা করি আর্ট দিয়ে হ্যাড অথবা উড কোথায় বোঝানো হয় এবং হিজ দিয়ে হি হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট এখানে চেঞ্জ হতে পারে, হিজ দিয়ে হ্যাজ অথবা ইজ কোথায় বোঝানো হয়ে থাকে। আশা করি এই বিষয়ে কনফিউশন আপনাদের এই লেসন থেকে অবশ্যই দূর হয়েছে। সো ভিউয়ার্স, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।